জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি। জীবন থেকে একটা বছর সরে গেল, সেজন্য অনুতাপ করাই উচিত। আমি আপনাকে কখনো ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলি, কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন না হয় মরবেন, কিন্তু ভালোবাসতে আপনি না পারবেন বাঁচতে না মরতে। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে, সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। হতাশা একটি বিলাসিতা, হতাশার জায়গাটি আজ থেকে দখল করুন। কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি। সুযোগ যদি তোমার দরজায় করা না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। আলো ছড়ানোর দুটি উপায় আছে, এক নিচে মোমবাতি হয়ে জ্বলো, দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো। হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মাধ্যম দিয়ে। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময়ে চরম রাগে পরিণত হয়। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে। জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার অপমান এত সহজে ভোলে না। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন হলো সেটা যা মানুষকে ঘুমাতে দেয় না। যে জাতি তার বাচ্চাকে বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা কিভাবে সিংহের সাথে লড়াই করা শিখবে? আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যারা শুধু বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায়, তারা একদিন সব কিছুই ঠিক হতে দেখে। আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি, তবে সামনে এগিয়ে যেতে পারবো না। সামনে এগানোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, একে একে সবই জানতে পারবে। ভবিষ্যতের দিকে এগিয়ে যাও, অতীতের সব কিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো। গতকালকের দিনটা যেন তোমার আজকের দিনটার ক্ষতি করতে না পারে। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। জীবন সাইকেল চালানোর মতো একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। যার নেশার পেশা মিলে যায়, তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, গুড বাই, ধন্যবাদ।